হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো একটু আগে একটা এত অসাধারণ কালজয়ী সিনেমা দেখে উঠলাম, যেটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা অত্যন্ত জরুরি। না হলে এই ফিল্ম দেখার এক্সপিরিয়েন্সটা আমার হয়তো সারা জীবন ইনকমপ্লিট থেকে যাবে। তো যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে তুমি আসবে বলে, যেটার মধ্যে আমাদের টলিউডের বেস্ট কাপল বনি এবং কৌশানী আছে, এবং ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সুজিত মণ্ডল, যে আমাদেরকে পাগলু টু রকির মতো সিনেমা উপহার দিয়েছে। এই ফিল্মটা আমি যখন দেখতে বসেছিলাম, আমার মনে হচ্ছিল আমি পুরো ফ্ল্যাশব্যাকে চলে গেছি, সেই 90s বা 2000 সালে 2010 সালে যে সিনেমাগুলো হতো, যে কনসেপ্টগুলো দেখানো হতো, সেই সময়কার মনে হচ্ছিলো টাইম লাইনে বসে আমি ওখানে চলে গেছি, ওই এক্সপিরিয়েন্সটা ফিল করছি। এই সিনেমার গল্পটা এত পুরনো এবং এত খাজা যে আমার এই 1.5 ঘন্টার সময় যে ডেটাটা চলে গেছে, সেই ডেটা প্যাকটা আর আমার কাছে আর ফিরে আসবে না। গল্পটা আমি এখানে কিচ্ছু বলবো না, কারণ গল্পটা এখানে এত কমপ্লিকেটেড, আমার কাছে যা কমপ্লিকেটেড লেগেছে সেটা আমি এখানে বিশ্লেষণ করতে পারবো না। তার জন্যে অবশ্যই তোমাদেরকে বলবো এই ফিল্মটা দেখার জন্যে। এই ফিল্মটার মধ্যে এমন এমন জিনিস দেখানো হয়েছে যেগুলো আমরা পুরনো দিনের বাংলা সিনেমায় দেখতাম, যে জিনিসগুলো তখনকার টাইমে খুব চলতো। যেমন বাবা হিরোকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্যে, যেমন এখানে প্রতিশোধ নিচ্ছে হিরো হিরোইনের কাছে, যেখানে হিরো এখানে আমরা দেখতে পাচ্ছি নিজের ফ্যামিলির প্রতিশোধ নিচ্ছে হিরোইনের ফ্যামিলির সাথে। কেন নিচ্ছে সেটা অবশ্যই ফিল্মটার মধ্যে আছে। এবং তার সাথে এখানে প্যাচা ব্রেকআপ, তারপর হচ্ছে বিয়ে ভাঙা, তারপর হচ্ছে ত্রিকোণ প্রেমের কাহিনী, এবং একটা কমন স্পট তো থাকেই, কলকাতার এখন একটা কেন্দ্র জায়গা হয়ে গেছে, কিছু একটা হলেই ইকো পার্কে চলে যাবে। তো সেখানে গানের শুটিং হোক বা বিচ্ছেদের শুটিং হোক, সব কিছু ইকো পার্কেই হয়। তো ইকো পার্ক তো থাকবেই। এবং তার সাথে এখানে এত সুন্দর সুন্দর অ্যাক্টিং করা হয়েছে যে আমি সিরিয়াসলি কী ভাষার প্রশংসা করবো আমি বুঝতে পারছি না। তবে একটা সত্যি কথা এটুকু বলতে হবে, বনি আর কৌশানী কিন্তু ভালো অ্যাক্টিং করে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ সিরিয়াসলি বনির এর আগে আমি যে বরবাদ সিনেমাটা দেখেছিলাম, ওটা কিন্তু তিনি যথেষ্ট ভালো অভিনয় করেছিলেন, দিস ইজ আ ফ্যাক্ট। এবং তার সাথে কৌশানীও কিন্তু ঠিকঠাক অভিনয় করা অতটাও খারাপ না। বাট তাদের যে ফার্স্ট সিনেমাটা ছিল পারবো না আমি ছাড়তে তোকে, সেই সিনেমাটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো। এবং তারপর তাদেরকে এরকম একটা খাজা গল্পে আমি তাদেরকে অভিনয় করতে দেখবো, এটা আমি একদমই প্রত্যাশা করিনি। এবং বনির এখানে যে অ্যাক্টিংটা ছিল, ফার্স্টের দিকে তিনি যেরকম অ্যাক্টিং করবে কৌশানীকে ইমপ্রেস করার জন্য, আমি জানি না এরকম কেউ অ্যাক্টিং করে কিনা বা এরকম হাবভাব কেউ করে কিনা একটা মেয়েকে প্রপোজ করার জন্য, যাকে ভালোবাসে অবভিয়াসলি। আর এরকম করলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি কোনো মেয়ে ওই ছেলেটাকে পাত্তা দেবে না। এবং ফিল্মটার সেকেন্ড হাফে একটা ইমোশনস ফ্যামিলি ড্রামা, টিপিক্যাল 90s ফ্লেভার তোমরা এই ফিল্মটার মধ্যে পাবে। এবং ফিল্মটা একটু একটু পরে এখানে গান ঢোকানো হয়েছে। তবে সত্যি কথা বলছি, একমাত্র যে গানটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে জুবিন নৌটিয়ালের যে গানটা হবে, লিটারেলি ওই গানটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং ওই গানের একটা টিউন কিন্তু এই ফিল্মটার মধ্যে দেওয়া হয়েছে। শুধু পজিটিভ পয়েন্ট আমার ওই জিনিসটাই লেগেছে এবং ওই গানটাই লেগেছে। তাছাড়া কিন্তু এত সুন্দর একটা ফিল্ম দেখে উঠেছি, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এই ফিল্মটা আমি কেন হলে গিয়ে দেখলাম না। তো সেই লেভেলের ফিল্মটা হয়েছে। তো তোমরা যদি দেখে থাকো এই অসাধারণ সিনেমাটা, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।